আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন বা ব্লাড কালেকশন। আমরা মানুষ, আমাদের বিপদ আপদ আছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো কঠিন একটা রোগের সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্লাডের প্রয়োজন হয়। এবং ডাক্তার যখন বলে যে রোগীটার ব্লাড লাগবে, তখন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা হন্য হয়ে ঘুরে বেড়ায় ব্লাডের জন্য। কিন্তু এখন এই ব্লাডটা আপনি কোত্থেকে নেবেন? প্রথম কথা হচ্ছে, ব্লাডটা যদি আপনি পিওর কোনো মানুষ পান, যে মানুষটা হয়তো নেশা করে না, পারফেক্ট মানুষ, ধূমপান করে না অথবা করলেও কম করে, ওরকম মানুষ থেকে ব্লাডটা নেবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় স্বজন থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর 4 নম্বর হচ্ছে যে আপনার যতটা সম্ভব ব্লাড ব্যাঙ্কগুলোতে যখন যাবেন, ব্লাড ব্লাড ব্যাঙ্কগুলোর থেকে যখন ব্লাডটা কানেকশন করবেন, তখন দেখবেন কি 1 বা 2 দিন আগে, ধরেন আজকে যে তারিখ, তার 1 বা 2 দিন আগে যে ব্লাডগুলো সংগ্রহ করা হয়েছে, ওই ব্লাডগুলো নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ রক্তটা যখন লং টাইম ফ্রিজে থেকে যায়, তখন রক্তটা কিন্তু কিছুটা অকার্যকর হয়ে যায়। আমি এরকমও দেখছি, আমার ছোটো ভাই একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে ব্লাড দিতে গিয়ে আমি যখন রেড ক্রিসেন্ট থেকে ব্লাড নিয়েছি, তখন একটা ব্লাড অলরেডি শেষ হয়ে গেছে, আর একটা ব্লাড পড়তেছে না, জমে গেছে, ওইটা আর দিতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, আপনারা যখন ব্লাডটা নেবেন, ব্লাডের ডেটটা দেখবেন যে 1 বা 2 দিন আগে নেওয়া হয়েছে কিনা। এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়টা হচ্ছে, আপনারা যখন ব্লাড ব্যাঙ্কের সামনে যাবেন, কিছু মানুষ দেখবেন এলোমেলোভাবে ঘুরে এবং আপনার কাছে এসে বলবে যে ভাইজান ব্লাড লাগবে, কোন গ্রুপের? আমার এই গ্রুপের, আমার থেকে নেন। হ্যাঁ, ওই মানুষগুলো থেকে কখনোই আপনার ব্লাডটা নেবেন না। কেন নেবেন না? সে আপনাকে ব্লাডটা দিতে চাইবে নেশা করার জন্য। অ্যাকচুয়ালি আপনার ব্লাড ব্যাঙ্ক বা হাসপাতালের আশেপাশে অনেক মানুষ দেখতে পাবেন যারা আপনাকে ব্লাড দিতে চাইবে, এবং তারা ব্লাড দেওয়ার পর যে সেই টাকাটা দিয়ে নেশা করে, নেশাখোর মানুষ। আমি নিজের চোখে দেখছি। আমি যখন রেড ক্রিসেন্টে কিছুটা কাজ করছি, আমি ভলেন্টিয়ার ব্লাড ডোনার ছিলাম, অনেকে আমি রক্ত দিয়েছি, কালেকশন করে দিয়েছি, যদিও এবং আহামরি ঢাকঢোল বাজাই করে নেই, অবশ্য অনেকেই জানে। তো সেক্ষেত্রে কখনোই ব্লাড ব্যাংকের সামনে বা হাসপাতালের সামনে কেউ যদি আপনাকে এসে বলে ভাই আমার রক্তের গ্রুপ ওইরকম, আমার থেকে ব্লাড নেন, তাতে কখনোই নেবেন না। তার কারণ এই ধরনের মানুষগুলো অনেকটা নেশা জগতে বসবাস করে, এবং ব্লাডটা সে বিক্রি করে সে নির্ঘাত নেশা কিনবে। এরকম বহু দেখছি আমি। আর সম্ভব হলে যিনি আপনাকে ব্লাড দেবেন, ব্লাড ডোনার, সে আত্মীয় হোক বা আত্মীয়র বাইরে হোক, এমনও আছে যে আত্মীয়র কোনো বন্ধু, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বান্ধবী, আপনার বোন, এদের কোনো আত্মীয় স্বজনের কোনো বন্ধু আপনাকে ব্লাড দিতে আসছে, এবং যখন ব্লাড দিতে আসবে তখন তাকে কিছুটা রেসপেক্ট করবেন, সে আপনাকে ব্লাড দিতে আসছে। হ্যাঁ, রেসপেক্ট করবেন। এরকম ব্লাড দেওয়ার পর কিন্তু কিছুটা অস্থিরতা কাজ করে, মাথার একটু ঘুরোতে পারে, এবং কিছুটা স্বল্পতা দেখা দেয়, এবং স্বল্পটা এটা ওই এই স্বল্পতাটা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগে। হুট করে দেখবেন ব্লাড দেওয়ার পর হুট করে মানুষ একটা যদি উঠে দাঁড়িয়ে যে হাঁটা শুরু করে, সে মাথা ঘুরে পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। যিনি ব্লাড দিবেন তাকে কিছুটা খাওয়ার ব্যবস্থা করবেন, যেমন ধরেন একটা কেকের সাথে একটু ডাবের পানি হলে ভালো হয়। হ্যাঁ, মানে পর্যাপ্ত পরিমাণে আপনারা যেরকম আপ্যায়ন করেন, অতিথিকে ওভাবে আপ্যায়ন করবেন। এবং যে ছেলেটা বা যে মেয়েটা ব্লাড দিতে আসছে, সে কিন্তু স্বপ্রণোদিত হয়ে আসছে আপনাদের কথায়। তার গাড়ি ভাড়া আছে কিনা, সে ঠিকমতো যেতে পারছে কিনা, মেয়ে হলে ঠিক কয়টা বাজে যেতে পারবে, তার নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। ব্লাডটা নেওয়ার পর তাকে আপনি চিনলেন না, সেটা যেন না হয়। ভদ্রতা বলতে একটা কথা আছে। সো যারা ব্লাড নিতে চান, তারা ব্লাড নেওয়ার সময় সতর্ক থাকবেন। আর যারা ব্লাড দিচ্ছেন, হ্যাঁ, বা যারা আপনাদেরকে ব্লাড দিবে, তাদের প্রতি তারা একটু কেয়ারিং হবেন। তাদের নিরাপত্তা, তাদের গাড়ি ভাড়াটা আছে কিনা, স্টুডেন্ট মানুষ, সে গাড়ি ভাড়া কোথায় পাবে? এখন ধরেন আপনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, আপনি বললেন যে আমার ব্লাড লাগবে, ও নেগেটিভ। ও নেগেটিভ কোথাও পেলেন না, দেখা যাচ্ছে রাঙামাটির একটা ছেলের কাছে ও নেগেটিভ আছে, বা বান্দরবন থেকে চট্টগ্রাম আসতে 200-400 টাকা খরচ হয়। তো এখন ওই ছেলেটা নিজের পকেটে টাকা খরচ করে, 400 টাকা খরচ করে সে আসছে। আপনাকে ওটা বিবেচনা করা উচিত, একটা ছাত্র মানুষ এই টাকাটা পাচ্ছে কোথায়। সেক্ষেত্রে আপনার ব্লাডটা যে পাইছেন, এটাতে অনেক বড় এবং পিওর ব্লাড। সো সেক্ষেত্রে তার জিনিস, তার দিকে আপনি একটু খেয়াল রাখবেন, এটাই নিয়ম। ধন্যবাদ।